সেই ঠিকানাটা হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। সুতরাং কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। আমরা তো সকালে রাত্রে ঘুমাই, সকালবেলা উঠি, সকালবেলা উঠে আবার কাজে কর্ম বাইর হয়ে যায়। কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। ওই যে কবরে শুরু আছে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে থাকতে হবে রে মুসলমান। আবাদান আবাদান চিরস্থায়ী। সুতরাং ওই কবরের পুঁজি বানায় যাওয়ার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম খুব গুরুত্ব সহকারে শুনবেন। এইবার সুন্দরী নারী নিয়ে ঘরে গেলেন। যা বিবি কি করলেন? স্বামীর উরতের পর মাথা দিয়া, যখন স্ত্রীর উপর উরতের পর মাথা দিয়া স্বামী ঘুমায়া গেলেন, ক্লান্ত অবস্থায় ওই পদ্মে যাইতেছিল একজন রাজার ছেলে, একজন রাজকুমার। দেখেন সুন্দরী নারী, এই সুন্দরী নারী এই সমাজের মধ্যে তার স্বামীর মাথার মধ্যে হাত বোলাইতেছে। দেখে সুন্দরীকে ডাক দিয়ে নিয়ে গেলেন, নিজের স্বামীকে ফেলে থুয়ে চলে গেলেন, ওই রাজকুমারের সঙ্গে চলে গেলেন। ঘুম থেকে উঠে দেখে রাজা, মুসলমান রাজকুমার চায় দেখে, ঘুম থেকে উঠে দেখে তার বিবি নাই। সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, এলাকার মধ্যে খোঁজ লাগাইলেন, কোথাও তার স্ত্রীকে পাইলেন না। বাড়ি ফিরে আসে দেখে ঘোড়ার সব, ঘোড়ার পায়ের সব। এইবার ঘোড়ার পায়ের সব দেখিয়া আস্তে আস্তে করে খুঁজতে খুঁজতে চলে গেলেন রাজ দরবারে। যা দেখে রানী ঘুমায় আছে, মুসলমান রাজকুমারের সঙ্গে আনন্দ ফুর্তিতে মেতে আছে। দূর থেকে ডাকতে বলে, রানী রে, ও বিবি, তোমার জন্য আমি একটা দিন খানা খাই নাই, তোমার জন্য ঘুমাই নাই, তোমার জন্য আমি আমার জীবনটা সর্বনাশ করে দিলাম। কারণ সারা জীবন তোমার প্রেমের ফাঁদে আমি পড়ে আমি সব হারাইলাম। আর আজকে তুমি অন্য পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করো রে স্বামী। ও আমার বিবি, তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? তুমি এ কি করলা? বিবি কয়, আমি তোমারে চিনি না, তুমি কে? রাজকুমার ডাকতে বলে, ও আমার বাইজি, ওকে চেনো কি না? কয় চিনি না। সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, রাজকুমার এসে তাকে কতল করলেন তরবারি দিয়ে, এক কবে পুরুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আর মহিলাটাওকে শেষ করে দিলেন। দুনিয়া থেকে ছিলেন জান্নাতি হইয়া মৃত্যুবরণ করার পর, এবং জাহান্নামী হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালাম, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো সুন্দরী নারী। এই দুনিয়ার পাশে যে ঘুরবে, দুনিয়ার পিছে যে ঘুরবে, দুনিয়ার জন্য যে পাগল হয়ে যাবে, এই দুনিয়ার প্রেমে যারা পড়ে যাবে, তারা দুনিয়া আখিরাত দুইটায় হারাবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, দুনিয়াটা একটা এমন সুন্দরী নারী, যে সুন্দরী নারীর প্রেমে পড়ে যেমন যুবক ঘুমায় নাই, যুবক যেমন খানা দানা ছেড়ে দিয়ে ওই সুন্দরী নারীর পিছে ঘুরছে, আমরা দুনিয়ার মানুষ 40 বছর, 50 বছর, 80 বছরের জিন্দেগি শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছে ঘুরছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। আমি মাঝে মাঝেই বলি কথাটা, মাঝে মাঝেই বলে থাকি রে মুসলমান, শুনে নাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফোকে। এই যে টাকার পাহাড় গড়লা, সম্পদের পাহাড় গড়লা, কিছু নিয়ে যেতে পারবা না। কারণ এই কবরে যারা শুয়ে আছে, সামনে দেখেন শুধু বালু আর বালি আর মাটি আর মাটি, এর মধ্যে সবাই শুয়ে আছে, কেউ 50 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু এখানে খবর নেওয়ার মতো কেউ নাই কি অবস্থায় আছে তারা। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আপনিও আমিও চলে যাব। কিন্তু মুসলমান 6টা হক আমার জন্য থেকে যায়। তার মধ্যে নাম্বার ওয়ান তাদের জন্য মাগফিরাত কামনা করা। আজকে সুযোগ পাইছেন মাগফিরাত কামনা করা, কারণ যাদের আব্বা নাই, মা নাই, আমার বাদানরা সুযোগ একটা পাইলেন, যাদের আব্বা মা শুয়ে আছে এই গোরস্থানে, দাদা দাদি শুয়ে আছে, ভাই বন্ধু শুয়ে আছে, কয়টা সুযোগ পাচ্ছেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সব রেশনি করা। একটু সব রেশনি করবেন, কারণ হাতটা উঠায় রব্বে কারিমের দরবারে ডাকবেন, বলো রব্বি রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। আব্বা মার জন্য দোয়া করো, বসে বসে প্রতিবেশীর জন্য দোয়া করো, কারণ এমন একটা দিন আসবে আমিও চলে যাব, দোয়া করার মানুষ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সবাই তো চলে যেতে হবে, থাকার জায়গা না। আজকে দুনিয়ার মায়া ছেড়ে যারা চলে গেল তারা তো মুসলমান নিরুপায় হয়ে গেল, তারা আমার দিকে আপনার দিকে তাকায় আছে, কারণ আমার সন্তানেরা আমাকে দিবে, আমার বিবি আমারে দিবে, আমার ছেলে আমারে দিবে। কিন্তু আজকে গোরস্থানে শুয়া এত অসহায় হয়ে গেছে, তাদের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খাইলেও খেদাইতে পারে না। ওই কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করলে খেদানোর ক্ষমতা নাই। ওই কবরটা ভেঙে গেছে, মুসলমান এখান নিজের কবর নিজে সেরে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আপনাকে আমাকে রেখে গেছে এই দুনিয়ার মধ্যে। মুসলমান শুনে নাও, শোনো, তাদের কবরটার খবর আমরা নিতে পারি না। নাম্বার 2 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। নাম্বার 3 হলো তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করা। জোরে জোরে বলো মারহাবা। আজকে যাদের আব্বা আপনজন চলে গেছে, দাদা দাদি, আব্বা মা, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। ও মুসলমান শুনে নাও, দেখা যায় আব্বা মা মারা গেলে, আব্বা মা যাদের চলে গেছে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর পর্যন্ত নিতে পারি না। কেবল কপাল, পুরা কপাল, কারণ আমি আপনি এমন পুরা কপাল্লা মানুষ, কারণ আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার পর্যন্ত করি না। আপনার আব্বা মা শুয়ে কবরে অশান্তির মধ্যে থাকবে। রাসূল বলছে তোমাদের আব্বা মা যখন মারা যাবে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার, সৎ ব্যবহার করতে হবে। জোরে বলো মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তাদের ঋণ পরিশোধ করতে হবে। মুসলমান দুনিয়ার মধ্যে যত ঋণ থাকে এই ঋণগুলো পরিশোধ করা লাগবে। অনেক আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে ঋণ থেকে যায়, ঋণগুলো পরিশোধ করা লাগবে। 5 নাম্বার হলো মুসলমান শোনো, 5 নাম্বার হলো তাদের ওসিয়াতগুলো পূরণ করতে হবে। যত ওসিয়াত শরীয়ত মোতাবেক, আমার দেশে অনেক বাবারা আছে ওসিয়াত করে যায়, সুন্দর ওসিয়াত করে যায়, এটা তুমি মসজিদে দিও, এটা মাদ্রাসায় দিও। এটা কিন্তু আমার দেশের বাজানরা ভক্ষণ করে। দেখা যায় 2টা কাপড় রেখে গেছে, গরিবরে দিয়া দিও, এটাও কিন্তু আমরা দিই না। আব্বা মার ওসিয়াতগুলো শরীয়ত মোতাবেক ওসিয়াত যদি করে যায়, যদি আব্বা মা এমন ওসিয়াত করে গেল তুমি একটা মন্দির বানায়া দিও, খবরদার, খবর দিয়ে এগুলো করা যাবে না। কিন্তু আব্বা মা ওসিয়াত করছে বাবা তুই 5 ওয়াক্ত সালাত আদায় করবি, নামাজ ছাড়বি না, অন্যায় করবি না, জুলুম করবি না, আদেশ দিয়ে গেল, অনেক সুন্দর ওসিয়াত করে গেল, কিছু এইটা দান করবি, এটা এই করবি, এর সুন্দর সুন্দর শরীয়ত মোতাবেক বাণীগুলো শোনা গেল। এগুলো আপনার জন্য মানা। ও যুবক, আপনার আব্বা মার যদি হক আদায় করতে এগুলো মানতে হবে। অনেকের মুসলমান বাবা আমি মরে যাওয়ার পর আমার কবরটা জিয়ারত করবি। প্রতিনিয়ত দেখা যায় বছরে একদিনও ছেলেরা আসে না, বাবারে আমার জন্য কোরআন তেলাওয়াত করবি, কোনোদিন আসে না। তবে আনন্দ পাইলাম 41টা কোরআন খতম হয়েছে, যার একটা হরফ পড়লে 10টা নেকি। রে মুসলমান, আমি অত্র এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে কোরআন খতম করলো মুর্দা গানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত যারা আছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি দয়ার সাগর, তোমার দয়া ছাড়া এই বান্দার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 6 নাম্বার হলো আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা। ভালো ব্যবহার তো আছে, এরপরে সাহায্য সহযোগিতা করা। কিন্তু আমার দেশে বাপ মা মরে গেলে করে মুসলমান জাদু পড়ায় না। আবার এখন তো আমাদের ফতুয়া এসে মিলাদ পড়া যাবে না, বাপ মার জন্য কোনো দান ধ্যান করা যাবে না। দান ধ্যান করলেও মানুষের নজরে লাগে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের সবের জন্যে, তাদের নেকির জন্যে, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তাদের মুসলমান খোঁজ খবর নিবেন। 6-7 নাম্বার হলো আব্বা মার বেশি বেশি করে সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করতে হবে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যেহেতু আমি কবর আর হাসর আর মৃত্যুর দিকে আলোচনা নিয়ে গেছি মা মুসলমান,
তিনটা বিষয়, নাম্বার 1 হলো মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যেহেতু মরণের পরে আপনাদের করণীয় কি সেই বিষয়গুলো আমি বলে গেলাম। এই যে করণীয়গুলো, যে মরণের পরে আব্বা মার যে হকগুলো আছে, এই হকগুলো যদি আদায় না করেন, আপনি আব্বা মার কাছে দায়ী থাকবেন, রব্বে কারিমের কাছে দায়ী থাকবেন। আমার দেশে অনেক ছেলেরা আছে, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, আব্বা মার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করতে পারে না কবল বুড়ারা। কারণ এমন ভাবে দোয়া করো, হাত উঠাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন, সাহাবীরা রে, তোমরা শোনো, যাদের বাড়িতে আব্বা মা জীবিত আছে, তাদের বাড়ি যায় মা বাবার মুখের দিকে শুধু মায়ের নজরে তাকাইবা, বাপ মারে সালাম দিবা, শুধু আসসালামু আলাইকুম, একটা কবুল হজের সওয়াব। আব্বার মুখের দিকে তাকাইবা, মার মুখের দিকে তাকাইবা, মায়ের নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। কপাল পুরার আসন। আজকে কিন্তু আমার দেশের ছেলে মেয়েরা আব্বা মার মুখের দিকে সুন্দরভাবে তাকায় না, প্রেমিকার দিকে তাকাইয়া কয়, তোমারে দেখলে আর ভাল লাগে না, সারাদিন তাকায় থাকতে মন চায়। কিন্তু জন্মদাতা মার মুখের দিকে তাকা, বাবার দিকে তাকা, তাকায় তাকায় যত তাকাইতে পারবি ততই নেকি। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আব্বা মার মুখের দিকে, মার মুখের দিকে তাকাইয়া ডাকতে বলো, মা তোমার মতো এত দরদি পৃথিবীর মধ্যে আর কেউ নাই রে মা। বাবার মুখের দিকে তাকায়া বলো, বাবা তোমার মতো নিয়ামত আল্লাহ আমার আর দুনিয়ার মধ্যে কিছু দেয় নাই রে বাবা। তোমার আমল নামে একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আমার নবীজি যখন বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মাও নাই, বাবাও নাই, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, আমরা অসহায় হয়ে গেলাম। আমার নবী বলেন, আমার আল্লাহ বলে, জিবরিলে যাও যাও, আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা মা নাই তারা যেন কান্দে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে বলো, আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, অগো জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাব কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবারে না দেখায়া
আমার তৃষ্ণারে দাফন, আমার কৃষ্ণারে কাফন। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া আমার তৃষ্ণারে কাফন, আমার তৃষ্ণারে দাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাব কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান, এই সপ্তাহ আদায় করো আজকে যারা আপনজনদের কবরে শোয়া দিছ। এর নাম্বার 2 বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, যখন আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে গো, দ্বিতীয় নাম্বার হলো কবর। এই কবরে যেদিন শুইবেন একজন ফেরেশতা কবরে আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আমরা জানি কবরে মানকার নেকির আইব, না রে বাজান না। এই মানকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। এই হাতের মধ্যে 2টা কাগজ থাকবে, আয়া ডাকতে বলবে জসিমউদ্দিন আবেদী আত-তাহিরি সাহেব ওঠো। জসিমউদ্দিন ওঠো রে, ডাকতে বলবে ওঠো। এইবার ডাকতে উঠে একটা পত্র ধরায় দিবে হাতের মধ্যেই, না তুমি 40 বছর 50 বছর তুমি দুনিয়ার জিন্দেগি কাটাইলা। এই কত তুমি দুনিয়ার মধ্যে কত রাকাত নামাজ পড়ছো, কতটা ভালো কাজ করেছো, কোথায় দান ধ্যান করেছো, কোথায় মাহফিলে বসেছিলা, কোথায় তুমি দিনের কাজ করেছিলা, দান সদকা করেছিলা। ও বান্দা, এই নাও তুমি কাগজটা হাতের মধ্যে নাও। কাগজটা হাতের মধ্যে নিয়ে বলবে আমি কি করব? কয় লিখে দাও, কারণ যার যার আমল নামার তার লেখা লাগবে। ওই বেড়ার মধ্যে ওই গোরস্থানে যেদিন আপনাকে আমারে শোয়া দিবে, সেদিন ওই দিন মুসলমান যার যার আমল নামার তার লেখা লাগবে। মুসলমান ওদিন টিপসই চলবে না, ওদিন কোনো মুসলমান বলা যাবে না আমি জানি না, লাদ্রি কিছু জানি না, কাজ হবে না। ওরা যুবক বন্ধুরা দিলের কান্না লাগে শোনো। নুমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা লিখে দাও। বান্দা হাতের মধ্যে পত্রখানা নিয়ে ডাকতে বলবে ফেরেশতা আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। ফেরেশতা ডাকতে বলে বান্দারে, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। আমি আপনাদেরকে বইলা যাই, ও যুবক বন্ধুরা শুনে নাও, এই হাতটা দিয়ে আর দুনিয়ার মধ্যে গাজায় হাত দিস না। এই হাত দিয়ে আর অন্যায় ভাবে কারোর গায়ে হাত দিস না। এই হাত দিয়ে আর মদের প্যান্ডেলে হাত দিস না। এই হাত দিয়ে আর বিড়ির মধ্যে হাত দিস না। এই হাত দিয়ে আর আজ থেকে সুদ ঘুষ লেনদেন করিস না। এই হাত দিয়ে দান কর, মাদ্রাসা মসজিদে দান কর। এই হাত দিয়ে দিনের কাজের জন্য টাকা ব্যয় কর। এই হাত দিয়ে মুসলমান আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য দান খয়রাত কর। এর মুসলমান ডাকতে বলে বান্দা শোনো, তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কলম প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক হবে কলম। এটা লিখে দেওয়া লাগবে যার যার আমল নামে। ওই জায়গা চলে গেলে আমি গোরস্থানটা দেখে, আচ্ছা অনেক বড় গোরস্থান, আহারে সবাই আজকে আমাদের দিক তাকায় আছে।
আপনার আপনজন। আজকে রাতটাও তো গুরুত্বপূর্ণ রাত, চিন্তা করছেন আজকে রাতটা কিসের রাত? আহা ইয়ামুল জুম্মা, যখন মাগরিবের আযান হয়েছে সব রুহের জগৎ ছাড়া পেয়েছে, সব একটা রুহ ওর ভিতরে নাই, সবগুলো আপনার দ্বারে দ্বারে ভিক্ষা চাইতেছে। কারণ মায়ের মৃত্যু ব্যক্তি মানুষের নিজের জন্য কামাই করতে পারে না, সে অন্যের জন্য দোয়া করতে পারে। আপনি যখন তার জন্য দিবেন, সে বলবে আল্লাহ আমার আপনজন আমার একটু নেকি দিছে, আল্লাহ ওকে সুখে রাখো। আর যে কোনো মৃত্যু ব্যক্তির অভিশাপ যারা পাইছে, মোর মায়ের অভিশাপ যারা পাইছে, ওই সংসারের ভিতরে জীবনে শান্তি নাই। দেখবেন মরা মানুষ যখন অভিশাপ দেয়, ওই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত থাকে না, ভাইয়ে ভাইয়ে বন্ধুতায় থাকে না, অভাব দূর হয় না, এত কামাইবেন অভাবানটন দূর হয় না, অশান্তি লেগেই থাকে, রোগ বালা মুসিবত লেগেই থাকে। দেখা যায় স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ভালো থাকে না, সংসারের ভিতরে ছেলে মেয়ের বালা মুসিবত যায় না। কারণ হলো ওই মৃত্যু ব্যক্তি আপনার আব্বা মা আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার উপরে রাজি নয়। তারা যখন আপনার দ্বারে এসেছিল তাদেরকে কিছু দেন নাই, তারা কষ্ট পেয়েছে, সুতরাং অভিশাপ করতে করতে চলে যায়। আর ওই মরা মানুষের অভিশাপগুলো, আপনার আপনজনদের অভিশাপগুলো আপনাকে লেগে যায়। আর এমন ভাবে লাগে অশান্তি, আপনার অশান্তি খালি ডাক্তারখানা আর জেলখানা, হাসপাতাল, জীবনে পঙ্গু অবস্থা, সারা জীবন আপনার এইভাবে চলবে। এই জন্য যখনই আপনি নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন বা কালাম ফাতিহা শরীফ পড়বেন, সুযোগ পাইলেই কবরবাসীদের জন্য একটু দোয়া করবেন। কারণ তারা তো দোয়ার কাঙ্গাল, ভিখারি। কারণ একটা নেকি তাদের আর করে কামাই নেওয়ার মতো ক্ষমতা নাই। সদকায় জারিয়া কিপটেপনা করছে, দান ধ্যান করে নাই। এমন কিপটে আছে বকিল, ওই আপনার ইটার মতো, কার মতো, কারুনের মতো কিপটা কিছু লোক আছে। এত সম্পদ আল্লাহ দিছে, 5 তলা 6 তলা বাড়ি ফকিরের ভিক্ষে দেয় না, ফকির গায়ে ধুলা মারে। আজকে দেখলাম এক ফকির এক বড় লোকের বাড়ি গেছে ভিক্ষার জন্য, তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হচ্ছে। আহা, মানুষটা অসহায়, একটা ফকির মানুষ, মিসকিন, উনি কটা খাবার চাইছে, বলছে আমার কটা খাবার দেন, আমি ক্ষুধার্ত অবস্থা আছি, খোদার কসম আমি নেটে দেখে এত কষ্ট পাইলাম, ভিক্ষা তো দেই নাই, খাবার তো দেই নাই। তাকে এই যত ঝুলা ছিল গায়ে, যত কাপড় ছিল সব ভিজিয়ে শেষ করে দিল। এই মানুষ, তোদের মানুষত্ব এই জন্যে দুনিয়ার মধ্যে যখন ছোট্টবেলা থেকেই একটা কথা শুনতাম, বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবায় মায় বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝলাম কেন মানুষের মতো মানুষ হতে হবে বলছে। আজকে মানুষ হয়ে যারা এই সমস্ত অসহায় মানুষের সাথে দুর্ব্যবহার করে, ওরা আর জানতাম শিক্ষিত হয়েছে, মানুষ হতে পারে না। এই জন্য বলেন ঠিক কিনা? সুদ ঘুষ, লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে সুদ ঘুষ ছাড়া চলে না, এরা মানুষ হতে পারে নাই। বাবা এরা কি হয়েছে? শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে না, অমানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনা নাও। যখন এইবার বল বান্দা তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম, বান্দা বলবে আমি কলম পাইলাম। হে মুসলমান শুনে নাও, জসিমউদ্দিন ভাই বলবে বান্দা ও ফেরেশতা আমি কলম পাইলাম, এখন আমি লিখবো কেমনে, কলমের মধ্যে কোনো কালি নাই। বলে বান্দারে কালি পাবে, শুনে নাও, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। তোমার মুখের থুতু, প্রতিটা মানুষের থুতু মুবারক হবে কালি। সুতরাং আজ থেকে অনুরোধ করব, আজ থেকে আর মুখের মধ্যে বিড়ি দিও না, গাঁজা দিও না, পেন্সিল দিও না, ইয়াবা দিও না, মুখ দিয়া ফাইসা কথা বলো না, মুখটারে পবিত্র রাখো। কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি, কালি যদি নষ্ট হয়ে যায় লেখা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার বাবারা আমার শুনে নাও, আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, কারণ আজ থেকে মুখটারে পবিত্র রাখতে হবে। মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভে যখন নাভির সঙ্গে আপনার নাভিটা জোড়ায়া দিছে, কারণ এই কুরক্ত আপনার মুখ দেখাবার নাই। এই 10 মাস 10 দিন রব্বে কারীম আপনার মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা সুন্দরভাবে জোড়ায়া দিছে, কারণ এইটা আপনাকে আল্লাহ খাওয়াইছে, মুখ দেখাবার নাই। কারণ এই মুখটা দিয়ে আল্লাহ জিকির করবেন, এই মুখটা দিয়ে রাসূলুল্লাহ দুরূদ পড়বেন, এই মুখটা দিয়ে কোরআনুল কারীম পড়বেন, হাদিস পড়বেন, এই মুখটা দিয়ে মানুষকে সালাম দিবেন, মুখ দিয়ে মানুষকে আহ্বান করবেন, সত্যের ডাক দিবেন, আজান দিবেন। সুতরাং এই মুখটা দিয়া রব্বে কারীম মুসলমান কুরক্ত খাওয়ান নাই, নাপাক জিনিস খাওয়ান নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন মুখটারে পবিত্র রাখছে। সেই পবিত্র মুখের মধ্যে ইয়া কেমনে গাজায় টান দাও,
কেমনে তোমরা মদে টান দাও, কেমনে তোমরা বিড়ি টান দাও, গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাও, হারাম খাও। এ যুবক, কেমনে সুদের কারবার করো, সুদের জিনিস খাও, ঘুষের জিনিস খাও, এগুলো বন্ধ করো। কারণ এই সব ছেড়ে চলে যেতে হবে। রব্বে কারিম তো ঘোষণা করে দিছে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ শূন্য বিচ্ছিন্ন করে দিব। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আস্তে কবেন না জোরে কবেন? আল্লাহ বলেন, বান্দার এই জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। পরের কত জমি ফাঁকি দিলাম, কত বাড়ি ফাঁকি দিলাম, পরের জমি দখল করে নিলাম, লাঙ্গল চষতে যায় লাঙ্গল বেকা করে একটু ঠেলে দিলা, কোদাল কুবাতে যায় হাতাল কুবায় জমি বানাইলাম, সরকারি জমিগুলো দখল করে নিলাম। বাবারা শুনে নাও, শুনে নাও, ওই যে যারা আজকে শুয়ে আছে এরাও তো আমার মতো আপনার মতো জীবিত ছিল, তাদেরও সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল। আজকে কেউ তাদের সাথে নাই। ওই 3.5 হাত একটা কবর, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। ধনী যদি মারা যায় ধনীর জন্য যে কবর, গরিব যদি মারা যায় গরিবের জন্য সেও কবর। সুতরাং বাবারা আমার, আমি আপনাদেরকে বইলা যায়, ধনী মনেও যে কবর, গরিব মনেও যে কবর। হয়তো একটু দামি কাপড় আসবে, ধনীর জন্য একটু দামি কাপড় আসবে। হয়তো ধনী মানুষের জন্য একটু জানা যায় বেশি মানুষ হবে। তবে জানা যায় যে লাভ কিরে ধনী মানুষ, এ জানা যায় যে নামাজ, ইমাম সাহেবের যে দোয়া, মুসল্লিরও সেই দোয়া, ইমাম সাহেবের যে সানা, মুসল্লিরও সেই সানা, ইমাম সাহেবেরও যে দুরুদ, মুসল্লিদেরও সেই দুরুদ, মুসল্লিদেরও যে দোয়া, ইমাম সাহেবেরও যে দোয়া। ওরে বুদ্ধির মতো দাঁড়ায় থাকলা লাভ কিরে বাবা, লাভ কি? নিজেই মানুষের ফাঁকি দিলা। জানাজার নামাজও সবচেয়ে বড় ফাঁকি হয়। দেখা যায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, দেখা যায় হাজার মানুষের মধ্যে 100 মানুষই দোয়া জানে না, দোয়া দুরুদ জানে না। ওই বুবা মূর্তি দাঁড়ায় আছে, দাঁড়াই থেকে লাভ কি? কোনো লাভ নাই, মানুষ দেখায় লাভ নাই। কারণ আপনার নিজেই ঠকে পড়লেন। কারণ আপনি যারা জানাজা পড়লেন, জানাজা পড়তাইয়া বুবা মানুষের মতো দাঁড়াই রইলেন, এসে লাভ কি? লাভ কি? লাভ কি? শুধু 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 দোয়া করতে পারলেন না, দাঁড়ায় নিজের কামটাও নষ্ট করলেন। এই জন্য যার জন্য আসলেন তারা যদি কিছু না দিতে পারেন, আসে লাভ কি? আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? আমার দেশে দেখা যায় 20,000 30,000 মানুষ গুছায় জানাজা পড়লে মনে হয় নেকি, মনে হয় ও লোকটা ভালো ছিল বলে এত লোক হয়েছে। আল্লাহর কসম জিগাইবেন, ইমাম সাহেব আছে ভাই, জিগাইব যে এই কাতারে দেই কয়জন মানুষ জানাজার নিয়তটা জানিস? কোন হুজুর কোন নিয়ত তো যাক বাড়িতে করে ঠিক আছে মানলাম, এ সানাডা ওটাও মনে হয় বাড়িতে করে আইছি, কথা বুঝেননি? এবার দুরূদ শরীফ এটাও পারবো না, এইবার দুয়াটা এটাও পারে না, ব্যাকল আছে জানাজা পড়তে। আরে ভাই, আপনি এতগুলো ফাঁকি দিলেন, আপনি কি চিন্তা করছেন একবার? আমাকে ফাঁকি দিচ্ছেন না, আপনি নিজে ফাঁকে পড়তেছেন। কারণ যখন আপনার জানাজার নামাজ এরকম হাজার মানুষ দাঁড়াবে, বুবার মতো প্রতিমার মতো দাঁড়িয়ে থাকবে, লাভ কি? শুধু লোক দেখানো, মানুষ দেখবে হাজার লোক দাঁড়িয়ে আছে, আপনার জন্য কোনো উপকারে আসবে না। এই জন্য উপকারে আসার জন্য এলেম শিক্ষা করার দরকার, আলেমের দরকার। এমনও যদি 10টা মাদ্রাসার ছাত্র আসি আপনার জানাজার পাশে দাঁড়ায় যায়, আপনি চিন্তা করবেন আপনার জীবনটা বড় ধন্য। কারণ ওই মাদ্রাসার 10টা ছাত্রই তারা নিয়ত জানে, দোয়া জানে, সানা জানে, দুরূদ শরীফ জানে। তারা দোয়া করবে, হাত উঠায় আল্লাহর দরবারে জানাজার নামাজও পড়বে। আর গ্রামের 90 মানুষ আসিয়া তারা যেটুক করতে পারে নাই, 90 জনের 100 জন, 90 জনের হয়তো 5 জনই জানাজার নিয়ম জানে না। এমন মানুষ দাঁড়ায় লাভ নাই। এই জন্য এমন মানুষগুলো যদি দাঁড়ায় যায় জানা যায়, এই জন্য মুসলমান শুনে নাও, শুনে নাও, আলেম ওলামার সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রয়োজন। কারণ এমন একটা দিন আসবে যেদিন চলে যাওয়ার পর আমার ইমাম সাহেব আমার কাজে লাগবে, আমার হাফেজ সাহেব আমার কাজে লাগবে, আমার মৌলানা সাহেব আমার কাজে লাগবে। এই জন্য আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে কিনা? এই যে হয়তো রাগ করেন না, আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা হইল 30 কয় তারিখে? 30 তারিখে না 1 তারিখে?
লক্ষ মানুষ হয়েছে, আপনি দেখবেন সব কিভাবে দাঁড়াইছে, নেতা কর্মীরা কেমনে দাঁড়াতে হয় জানা যায় এটাও বোঝে না। অনেকেই ফিলি তাকাইছে, কারণ ওদের এখনো কোনভাবে দাঁড়াইতে হবে, ওরা কি জুম্মার নামাজ পড়তেছে না ঈশার নামাজ পড়তেছে না ফজরের নামাজ পড়লো তাও বুঝি আসে না। তা বোঝা গেল যে আমাদের দেশে শিক্ষা অর্জন করছে, কিন্তু এখন এই যে জানা ছোটখাটো জিনিস, কারণ আপনার সন্তান যখনই বড় ছোট হবে তখন থেকে জানাজার নিয়মগুলো শিখতে হবে, যাতে করে আপনার কাজে লাগে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার কাজে লাগে। দুঃখের বিষয় হলো যে সন্তান আদি শিখাইছি, দাঁড়ায় প্রসাব করে, বসে করতে পারে না। কিছু না জানলেও কোরআন শরীফটা শিক্ষা দিবেন, কিছু না জানলেও সন্তানকে কি করবেন 10টা সূরা শিক্ষা দিবেন, যাতে করে নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারে। যদি কিছু তাও না পারেন, দয়া করে মায়া করে জানাজার নিয়মগুলো শিখাবেন, যাতে আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারে। আমার বাবারা হালাল হারাম বুঝাবেন ছেলেটাকে, ছেলে মেয়েদেরকে হারাম হালাল বুঝাবেন যে এইটা হারাম এইটা হালাল, তাহলেও আপনার জীবনটা ধন্য হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে, কথাগুলো বলতে গেলে শুধু কথার প্রতি কথা এসে যায়। আমার বাবারা আমার, যখন বলবে বান্দা তোমার মুখের থুতু মুবারক হবে কালি, যখন কালিটা পেয়ে যাবে বান্দা ডাকতে বলবে আমাকে কালি পাইলাম, এখন আমারে কাগজ দেওয়া লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা টান্দে খুলে নিবে বান্দা, বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে পুরোটা লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাগজ ধরে দিবে, বান্দা এই নাও লেখো। এবার দেখবে বান্দা এই 40 বছর কোথায় কোন মেয়ে নিয়ে গল্প করেছিলাম, কোথায় কোথায় সুদ খাইলাম, কোথায় ঘুষ খাইলাম, কোথায় অফিসে বইয়া ঘুষ খাইলাম, কোথায় মুসলমান দিলের কান্ডা লাগা শোনানো, কোথায় কারো ফাঁকি দিছো, কোথায় কোন মেয়েটারে নিয়ে চলে গেছো, কোথায় কোন মেয়ের সঙ্গে নির্জনে জিনা ব্যভিচার করেছো, কোথায় তুমি অন্যায় কাজ করেছো, মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, সবগুলো আপনার সামনে, আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বান্দা তাকায় দেখে ডাকতে পারবে আল্লাহর ফেরেশতা আমি তো এগুলো করি না, আমার দ্বারাই সম্ভব নয়, সব কিছু সামনে হাজির। বান্দা লিখে দাও, লিখে দাও, জসিমউদ্দিন সাহেব লিখে দাও, তাড়াতাড়ি লেখো। বান্দা তখন বলবে আমি লিখতে পারবো না, লিখতে পারবো না। ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচে দিকে চাপ দিবে। এমন ভাবে আপনাকে আঘাত করা হবে, এমন ভাবে মুসলমান এক একটা আঘাত করবে, শত শত গজ মাটির নিচে চলে যেতে হবে। আবার তাকে উত্তোলন করা হবে। কবরে যে আযাব হয়, যদি বিশ্বাস না হয়, আপনাদের যদি বিশ্বাস না হয়, আমি রুহুল আমিন সিদ্দিকী বলে যাই, আগামীকাল আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, ছাগল বাঁধিয়া ভালো খাবার দেবেন, খাবার দিয়ে নিরালয় গোপনে দাঁড়ায় থাকবেন, আড়ালে যে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা ঘাস খাবে আর টালুমালু তাকাবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। ও মুসলমান, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টানাটানি করবে, টালুমালু তাকাবে আর চোখ দিয়ে দর দর করে পানি ছাড়বে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, তাছাড়া সবাই বুঝতে পারে, পৃথিবীর সব মানুষ বুঝতে পারে। এই যে কবরের পাশে যখন হেঁটে যান, কবরবাসী ডাকতে বলে আমার ভাই, ও আমার ছেলে, ও আমার প্রতিবেশীরা, তোরা আমার পাশ দিয়ে চলে যাস। আজ 2 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল আমি শুয়ে আছি, আমার আপনজনের আমারে কিছু দেয় নাই, আমার ভাই আমার বাবারা কেউ কিছু দেয় নাই, তোরা আমারে ভুলে যাস না, তোরা আমারে ফেলে যাস না। হে মুসলমান, গোরস্থানে আজকে জানাজা দেওয়ার হাকিকতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এখানে যে কোনো একজন দিনের বেলা একজন না একজন আসবে দোয়া করতে। কারণ এই গোরস্থানে দাঁড়ায়া এমন একজন আল্লাহর পাগল যদি হাত উঠায় কান্দে, আল্লাহ আল্লাহ যারা শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। হয়তো মুসলমান আর ওসিলায় এই গোরস্থানবাসী ক্ষমা পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার এই কবরে যেদিন আপনাকে শোয়ানো পর, এবার যখন আপনার লেখা হয়ে যাবে, আপনার দিয়ে জোর করে লেখানো হবে, আপনি লিখতে না চাইলেও লেখাবে, জোর করে লেখানো হবে। এবার আপনার বদিটা নেকিটা যদি বেশি হয়,
বদির কাগজ বদি যদি বেশি হয় এটা আপনার গলার ভিতরে লটকায় দিয়ে চলে যাবে, বলবে গুড বাই, বিদায় জসিমউদ্দিন বিদায়, রুহুল আমিন বিদায়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মোহাম্মদ মুসলমান শুনে নাও, আব্দুল মান্নান আত্মায়েরি সাহেব বিদায়, কারণ আমি চলে গেলাম, আমি চলে গেলাম। একটু পরে আসবে মানকার নেকির কবরে আসবে, তোমার আমল নামাটা দেখে ফয়সালা করে দিবে। এবার যখন চলে যাবে রে মুসলমান, যার সঙ্গে সঙ্গে মানকার নেকির কবরের ভিতরে আসবে, যে মুসলমান শোনো, এই যে কেরামন কাতিবিন যা লেখে রাখছে আমি আগেই বলেছি, এগুলো সব কিছু কিন্তু নোমান ফেরেশতা আপনার দিয়ে লেখাবে, সবগুলো লিপিবদ্ধ করে নিবে আপনার দিয়ে, আপনার নিজের হাত দিয়ে নিজে লেখা লাগবে। এবার মানকার নেকির ফেরেশতা কবরে আইয়া দেখবে বান্দার আমল নামাটা, দেখিয়া বান্দা বড় আফসোস করবে, আইরে বান্দা, এই 40টা বছর 50টা বছর তুমি কাটাইলা এই দুনিয়ার মধ্যে, তুমি জুয়ার প্যান্ডেলে মদের প্যান্ডেলে কাটাইলা, এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে তুমি কতই না সময় নষ্ট করলা, 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাও নাই, হালাল খাওয়ার সময় পাও নাই, সত্য বলার সময় পাও নাই, পর্দার বিধান মেনে চলার সময় পাও না। ও বান্দা, তোমার জন্য ভয়ঙ্কর জায়গা, সেই জায়গাটা একটা না দুটি না, আল্লাহ বলো লিল কাফিরিন, তোমাদের জন্য প্রস্তুতি করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা নয় দুটি নয়, তোমাদের জন্য, মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য একটা নয় দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করা আছে। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। কত সাদের পাখি আমার, কাজল বরণ আখি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলাম না সালাকি, সময় থাকতে বুঝলাম না রে, বুঝলাম না সালাকি, আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া, বড়র পাতা গরম জালে শোয়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি, যাদের জন্যে করলাম কামাই, কেউ গেল না সঙ্গে আমার, যাদের জন্য করলাম কামাই, কেউ যে গেল না সঙ্গে আমায়, একা একা দিল আমায় জনমের বিদায়, একা একা দিল আমার জনমের বিদায়, আমার কালো ময়নারে,
আমার সোনা ময়না রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। এই দুনিয়ার মুসলমান বান্দারে ডাকতে বলে, বান্দা তোমার জন্য জাহান্নাম নির্ধারিত গো, যাও জাহান্নামে তোমার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে একটা রাস্তা করে দিবে রে। ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সাপ বিচ্ছু, ওই কবরের ভিতরে ও যুবক, ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু আগুন, বড় বড় মুসলমান বড় বড় কঠিন আযাব গুলো ওই কবরের ভিতরে আসবে রে মুসলমান। আগেই বলেছি কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, রাত আর দিন নাই। ওই যে কবরের শুরু আছে কিয়ামত পর্যন্ত শেষ রে বাবা। আমার দরদি বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো। এবার যদি বান্দার আমলনামা ভালো হয়, ওই বান্দার যদি নেক আমলটা বেশি হয়, এ যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। ওই নমান ফেরেশতা যাওয়ার পরে মনকার নেকি রাশিয়া ডাকবে, তোমার আমলনামাটা ভালো। ওরে বান্দা ডাকতে বলবে, বান্দা মাওলানা জসিমউদ্দিন তুমি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছিলা, রুহুল আমিন সিদ্দিকী সব তুমি ভালো কর্ম করেছিলা, আব্দুল মান্নান ভাই তুমি ভালো কর্ম করেছিলা, আরিফিন হেলালি ভাই আপনি ভালো কর্ম করেছিলা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, যাও তোমার জন্য জান্নাতের দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তুমি জান্নাতের নিয়ামত গুলো ভোগ করবারে বান্দা। ওই কবর থেকে শান্তি আর শান্তি আসবে, কবর থেকে নিয়ামত গুলো তুমি বইয়া বইয়া অনুভব করবা। আমি এই জন্য বলি বান্দা শুনে নাও, শুনে নাও, একটি নয় দুটি নয়, ইমানদারের জন্য মুমিনের জন্য আল্লাহ বলেন একটা নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। রব্বুল আলামিন ডাক দে বলেন, মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। ইমানদারেরা শোনো, এই দুনিয়া কদিনের জন্য থাকবা, চিরস্থায়ী ঠিকানা হলো আপনার আমার কবর। সুতরাং এই দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায় আজকে প্রথম কাপড় পরিধান করেছিলে তুমি মানুষের সাহায্যে, আবার দ্বিতীয় যখন তুমি শেষ কাপড় পরিধান করবা অন্যের সাহায্যে। আজকে এই গোরস্থানে যারা শুয়ে আছে তারা প্রথম কাপড় পরিধান করেছিল মানুষের সাহায্যে, আবার যারা চলে গেছে তাদেরও মুসলমান কাপড় শেষ বিদায়ের কাপড়টা পরায়া দেওয়া লাগছে অন্যের সাহায্যে। তাহলে এত অহংকার কেন, এত হমিকা কেন রে বাবা? এই দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার কিছু থাকবে না রে মুসলমান। আমি এই জন্য আপনাদেরকে বারবার বারবার অনুরোধ করে যাই, ছেড়ে দাও, ছেড়ে দাও, রং তামাশা ছেড়ে দাও, আল্লাহর দিনে পথে ফিরে আসো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, মুসলমান হালাল খাদ্য খাও। কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই ও মুসলমান আগামী দিন বাঁচবো বলতে পারি না। কত ছেলে বিদেশের মাটিতে গেছে, লাশ কপিনি করে দেশের মাটিতে চলে আসছে। সুতরাং আমি যে আগামী দিন বাঁচবো বলতে পারি না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে যাব, এই মাহফিলে যারা বসেছেন, এই মাহফিল কমিটিতে যারা আছেন, এই গোরস্থানের জায়গাটা ঠিক করে রাখবেন, এই কবরটার জায়গা ঠিক করে রাখবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এর গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ, এখনই তো